নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্বন্ধে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে শ্লোক নম্বর 30। ময়ি সর্বাণি কর্মাণি সং ন সাধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্বা যুধুষ্ব বিগত জ্বরা। অর্থাৎ পরমেশ্বরের জন্য কর্ম করছি এইরূপ বিবেক বুদ্ধির দ্বারা আমাতে মানে পরমেশ্বরে সমস্ত কর্ম অর্থাৎ কর্মফল সমর্পণ করে কামনা ও মমতা শূন্য এবং শোক মোহ বর্জিত হয়ে তুমি যুদ্ধ করো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সর্বাণি কর্মাণি, লৌকিক ও বৈদিক, ভালো মন্দ সকল প্রকার কর্ম ময়ি সংন্যাস্য, আমাতে সম্পূর্ণরূপে সমর্পণ করো। তারপরে বলছেন আধ্যাত্ম চেতসা, অর্থাৎ আধ্যাত্ম বুদ্ধিতে কাজ করো। ভৃত রাজার অধীনে থেকে তার জন্য যেমন কাজ করে, ঠিক তেমনি পরমেশ্বরের অধীনে থেকে তারই জন্য সমস্ত কাজ করতে হবে। যিনি এই মনোভাব নিয়ে কাজ করেন তিনি কখনো কর্মবন্ধনে জড়িয়ে পড়েন না। এই সুদবুদ্ধির দ্বারা চালিত হয়ে যে কাজ করা হয় তাই নিষ্কাম কর্ম। নিরাশী, কোনো কিছু আশা করছি না। ভক্ত ভগবানকে বলছেন, তুমি ইচ্ছা করলে কত কি দিতে পারো, কিন্তু আমি কিছুই চাই না। কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ মোহ নেই, অর্থাৎ আমি তোমার কাছে কোনো কিছুর প্রার্থী নই। তবে হ্যাঁ, আমি কেবলমাত্র তোমাকে চাই। ভক্তের ভাবটি হলো যা দেবার তা তিনিই দেবেন, তার কাছে চাইতে যাব কেন? নির্মম, কোনো মমত্ব বুদ্ধি নেই, অর্থাৎ আমি আমার বলে কিছু নেই। আমার আমিত্বকে একেবারে মুছে ফেলেছি। ঠাকুর বলছেন না হং তুহু, আমি নই, সব তুমি। আমি জায়গায় প্রভু তোমাকেই বসিয়েছি। ভক্ত বলছে, ভগবান আমি শিশু, আমি কিছু বুঝি না, জানি না, জানতেও চাই না, তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। যিনি এইভাবে কাজ করেন তিনি বিগত জ্বরা, অর্থাৎ শোক সন্তাপ থেকে মুক্ত। কামনাযুক্ত হয়ে কাজ করলে সুখ ও দুঃখ দুই ভোগ করতে হয়। কাজে সফল হলে সুখ, ব্যর্থ হলে দুঃখ। তাই শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন, তুমি বুদ্ধির দ্বারা বিচার করে কামনা বাসনা, হর্ষ, শোক ইত্যাদি ত্যাগ করো, ধর্মরক্ষার্থে যুদ্ধ করো। প্রকৃত কর্মযোগীর লক্ষণ জ্ঞান ও কর্ম ভক্তির মধ্যে সমন্বয় করা। এই শ্লোকে এই তিনেরই সমন্বয় হয়েছে। তিনি ঈশ্বরার্থ, অর্থাৎ সব কাজ ঈশ্বরে সমর্পণ করে তার উদ্দেশ্যে কাজ করেন। তিনি পরম ভক্ত, সুতরাং এখানে কর্মত্যাগী ভক্তিযোগ। আবার যিনি যিনি সম্পূর্ণরূপে আমি ও আমার বোধ ত্যাগ করে আত্মাতে প্রতিষ্ঠিত হয়েছেন, তিনিই পরম জ্ঞানী। সুতরাং কর্মযোগে জ্ঞানযোগ। আচার্য শঙ্কর তার ভাষ্যে বলছেন, ঈশ্বর সব কিছুরই কর্তা, আমি তারই ভৃত্য স্বরূপ হয়ে কাজ করছি। এইভাবে বিচারশীল হয়ে চিত্তকে আত্মস্থ করে কাজ করবে। শ্রী রামকৃষ্ণদেব এই ভাবটি সাধক রামপ্রসাদের গাওয়া একটি গানের মাধ্যমে প্রকাশ করেছেন। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। ফলকাঙ্ক্ষা ও কৃতিত্বাভিমান ত্যাগ করে তিনি সর্বকর্ম ঈশ্বরে অর্পণপূর্বক কর্ম করেন, তিনিই প্রকৃত কর্মযোগী। কর্মযোগী হতে গেলে আত্মাভিমানও ত্যাগ করতে হবে। এই প্রকার ত্যাগের আদর্শে প্রতিষ্ঠিত হয়ে যিনি নিষ্কামভাবে নিত্য নৈমিত্তিক ও লৌকিক কর্ম এবং পূজা অর্চনা, সেবা বন্দনা, দান ধ্যান ও তপস্যাদি সর্ববিধ কর্ম আত্মসংস্থ হয়ে করেন, তিনিই কর্মযোগী। এভাবে কর্ম করার মধ্যে নিহিত আছে জ্ঞান কর্ম ভক্তির সমন্বয়। শ্রীকৃষ্ণ বলছেন, আমি সেই পরম পুরুষ, পুরুষোত্তম, আমি প্রকৃতির সকল কর্মের প্রভু ও ভোক্তা। হে অর্জুন, তুমি আমাকেই তোমার সকল কর্ম সমর্পণ করো।
নিজেকে তোমার কর্মের কর্তা বা ভোক্তা বলে মনে না করে আমাকে কর্তা এবং ভোক্তা মনে করে সকল কর্ম সম্পাদন করো। এটি হলো প্রকৃত কর্ম সমর্পণ। আমাতে কর্মফল সমর্পণ করে তোমার স্বধর্মোচিত সমুদয় কর্ম সম্পন্ন করলে তাতে তোমার চিত্তে কোনো প্রকার দুঃখ, শোক বা সন্তাপ থাকবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।